এই রাস্তাটা 100 বছরের পুরনো। তো এই 100 বছরের পুরনো রাস্তা ধরে আমি এখন চলে যাচ্ছি একটি ঝিলে, মানে পুকুর বলতে পারো। তো চলো দেখাই তোমাদের। তো এই দেখো, আমি এখন সেই পুকুরের কাছে পৌঁছে গেছি, বা সেই ঝিলের কাছে। দেখো, এই ঝিলটা 100 বছরেরও বেশি পুরনো। তো এইখানে কিভাবে মাছ চারা করে, চলো নেমে দেখাচ্ছি। দেখো, ঝিলটা কিন্তু বেশি বড় নয়, খুব ছোট্ট। তো প্রথমে জলটা অনেক পরিষ্কার থাকে, তারপরে যখন মাছের চারাগুলো দেয় আর কি, তখন জলটা ভীষণ পরিষ্কার থাকে। তারপরে দেখতেই পাচ্ছ জলটা কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। মাছের চারাগুলো দিয়ে দেই, সেই মাছের চারাগুলো যাতে পাখি বা হাঁস বা কিছুতে খেয়ে না ফেলে বা নষ্ট হয়ে যায়, মানে কোনো কারণবশত কিছুতে না নষ্ট করে দেয়, সেই জন্য এই যে উপরটাতে সবুজ সবুজ দেখা যাচ্ছে, দেখো, এগুলোকে বলে পেপনি। দেখো সবুজ কালার দেখা যাচ্ছে পেপনিগুলো। এই পেপনিগুলো উপরটাতে ছড়িয়ে দেই, যাতে কোনো কিছুতে নষ্ট না করে ফেলে। পুকুরটার চারিদিকে এগুলো ছড়িয়ে দিয়েছে। পরিষ্কারের সময় জলটা ভীষণ সুন্দর, একদম আয়নার মতো। কিন্তু উপরটাতে দেখো, এইগুলো যেগুলো দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু মাছের খাবার। এগুলো মাছ খায়, দেখো। আর যদি এগুলো উপরটাতে ছড়িয়ে দেওয়া থাকে, তাহলে কোনো কিছুতেই মাছগুলো নষ্ট করে দিতে পারে না। মাছগুলো তো ছোট্ট ছোট্ট হয়। ওই দিকে দেখো, এখানে অনেকগুলো মাছ চারা একসাথে ঘুরে বেড়াচ্ছে। এইখানে দেখো অনেকগুলো মাছের চানা আছে। আমি এগুলো জল দিয়ে সরিয়ে দিচ্ছি। তারপর যখন মাছের বাচ্চাগুলো বড় হয়ে যায়, বড় সাইজের মাছ হয়ে যায়, তখন এই পেপনিগুলো তুলে দেই। তুলে দেওয়ার পর মাছগুলো ধরে বিক্রি করে। তো বুঝতেই পারছো, কোনো কাজেই মানে সহজ মতো হয় না। মাছের চারাগুলো খুব কষ্ট করে করতে হয়। তারপর যখন মাছগুলো বড় হয়ে যায়, তখন সেগুলো বাজারে বিক্রি করে।